আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফটোগ্রাফি অফ বাংলা। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি দেখাবো গাজর এবং পেঁয়াজের কালি কিভাবে ফ্রোজেন করে সারা বছর ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারেন। সংরক্ষণের খুবই সহজ একটা পদ্ধতি। বিশেষ করে ফ্রাইড রাইস বানানোর জন্য আমাদের গাজর আর পেঁয়াজের কালিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে চলুন ভিডিওটি শুরু করে ফেলি। এবার একটি পটেটো পিলারের সাহায্যে আমি এগুলোকে ছিলে নেব। সবগুলো গাজর আমাদের ছিলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি চিপস কাটারের সাহায্যে কেটে নেব। এটা একটু বড় আর এটা একটু মিডিয়াম, আমি মিডিয়ামটা দিয়েই কাটবো। গাজরগুলো আমাদের কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি বক্সে সংরক্ষণের জন্য রেখে দেব। আপনারা চাইলে পলি পেপারেও রাখতে পারেন, কোনো ঝামেলা নেই, খুবই সহজ। এবার আমি বক্সের ঢাকনা লাগিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। কুক করার ঠিক 5 থেকে 10 মিনিট আগে এটাকে আমি বের করে নেব। এবার আমি দেখাবো পেঁয়াজের কালি ফ্রিজে রেখে কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারি। পেঁয়াজের কালিগুলো কিন্তু আগেই ভালোভাবে ধুয়ে নিতে হবে, কাটার পরে ধোয়া যাবে না। এবার আমি পেঁয়াজের কালিগুলো কেটে নেব। পেঁয়াজের যে ফুলগুলো আছে আমি এগুলো আগে একটা একটা করে কেটে নেব। আর সব সময় চেষ্টা করবেন একদম কচি পেঁয়াজের কালিটা নেওয়ার জন্য। আমি প্রথমে যে অংশটুকু এটুকু আমি ফেলে দেব। এবার আমি এগুলোকে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সাইজ করে আমি একটু মিডিয়াম করেই কাটছি। পেঁয়াজের কালিগুলো আমাদের কাটা কমপ্লিট। এবার আমি একইভাবে একটি এয়ারটাইট বক্সে রেখে দেব। আমার বাসায় চাইনিজ খাবারটা খুবই পছন্দ করে, জন্য আমি এভাবে রেখে সারা বছর খাই। আলহামদুলিল্লাহ, ভালোই হয়। আপনারা এভাবে রেখে খাবেন। আশা করছি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। এবার আমি এগুলোকে একইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। কখনোই রান্না করার 5 থেকে 10 মিনিটের বেশি আগে বের করে রাখবেন না, তা না হলে আইসগুলো গলে পেঁয়াজের কালিগুলো নষ্ট হয়ে যাবে। এবার আমি 1 সপ্তাহ পর ফ্রোজেন করে রাখা গাজর আর পেঁয়াজের কালি দিয়ে ফ্রাইড রাইস করে দেখাবো। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম নর্মাল খাওয়ার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। ভিডিওটা আমাদের অনেক লং হয়ে যাবে, তাই আমি ম্যারিনেট করাটা দেখাচ্ছি না। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, সয়া সস, ফিশ সস আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনগুলোকে আমি 5 মিনিট মতো মিডিয়াম হাই হিটে কুক করে নেব। চিকেনগুলো আমাদের হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে এক সাইডে করে এর মধ্যে অ্যাড করে দেবো একটা ডিম। ডিমটাকে আমি হালকা ভেজে নেব। ডিমগুলোকে আমি এক সাইড করে
এবার আমি দিয়ে দেবো আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম পেঁয়াজের কালিটা। এবার দিয়ে দেব গাজরগুলো। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে হাই করে দেব। যখন পেঁয়াজের কালি গাজর কুক করবেন অবশ্যই চুলার হিটটাকে হাইয়ে দিবেন, কারণ হচ্ছে ফ্রিজ থেকে বের করার পরে গাজর আর পেঁয়াজের কালিতে যে আইসগুলো থাকে হাই হিটে না দিলে ওর পানিটা শুকোবে না। এই জন্য আমরা এগুলোকে হাই হিটেই কুক করব। এবার দিয়ে দেব কাঁচামরিচ ফালি। এবার আমি দিয়ে দেব সামান্য বেকিং সোডা, 1 চিমটি মতো। আর একটা জিনিস খেয়াল রাখা লাগবে, কখনোই বেকিং সোডাটা বেশি দিবেন না, কারণ বেশি দিলে ভেজিটেবলগুলো একদম গলে যাবে। আমি বেকিং সোডাটা দিলাম কারণ ভেজিটেবলগুলোর কালার নষ্ট হবে না, একটুকু চেঞ্জ হবে না, যেরকম সেরকমই থাকবে। আমি 2 মিনিট মতো এগুলোকে হাই হিটে কুক করলাম। এবার আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব রাইস। আর রাইসগুলোকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। রাইসগুলো সিদ্ধ করার পরে পানি ঝরিয়ে আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1 থেকে 2 ঘন্টা মতো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, রাইস সিদ্ধ করার পরে কখনোই সাথে সাথে ফ্রাইড রাইস বানাবেন না। ওটাকে যদি আমরা নর্মাল ফ্রিজে রাখি তাহলে আমাদের ফ্রাইড রাইসটা একদম পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে। ফ্রিজে না রেখে যদি আপনারা ফ্রাইড রাইসটা বানান তাহলে কখনোই পারফেক্ট হবে না। 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে চুলার হিটটাকে আমি হাইয়ে রাখবো। 3 মিনিট আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন লবণ বা টেস্ট অনুযায়ী। এবার অ্যাড করে দেব 1/2 টিস্পুন চিনি বা স্বাদ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। এবার অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। এবার অ্যাড করে দেব ফিশ সস 1/2 টিস্পুন। এবার অ্যাড করে দেব 1 টিস্পুন ফিশ সস। তারপর অ্যাড করে দেব 1 টিস্পুন সয়া সস। আর একটা প্রয়োজনীয় কথা বলে রাখি, আপনারা যদি পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ বা পারফেক্ট ফ্রাইড রাইসটা বানাতে চান তাহলে অবশ্যই ফিশ সস এবং সয়া সসটা দিতেই হবে। 100% ফ্লেভার পেতে চাইলে অবশ্যই এগুলো ব্যবহার করতে হবে। আমি আর 2 মিনিট মতো এগুলোকে কুক করব। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। ফ্রাইড রাইসটা আমাদের কমপ্লিট। এবার এটাকে আমি সার্ভ করে নেব। ফ্রাইড রাইসটা আমি চিলি চিকেন আর চিকেন ফ্রাইয়ের সাথে সার্ভ করেছি। চিলি চিকেন আর চিকেন ফ্রাই রেসিপিগুলো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব।